মালটা আজকে ফসকে গেল রে। পাট খেতে যাই। হ্যাঁ চলো চলো। পাট খেতে যাবো কেন, আমি বাসায় যাবো। তাহলে তুই আয়, তোকে নাচিয়ে দিই। আয়। থাক থাক থাক। বুবু দেখেছিস রে, ফরেন মাল আজ কখনো দেখিনি। চল তাহলে বাবু ফরেন মালটাকে নাচিয়ে আসি। আমার না ওকে খুব মনে ধরেছে, আমি ওকে ভালোবেসে ফেলেছি। এই দুষ্টু, ভালো যদি বাসতে হয় আমিই বাসবো, কারণ তোর বড় না আমি। তোর ভালো লাগে না, তুই সবসময় আমার সাথে এমন করিস কেন বলতো? শোন, তুই খালি উল্টাপাল্টা কথা বলিস। এই কিরে, ইদ্রিস কাকা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল আজকে মজা দেখা। মজা দিয়ে আসি। শয়তানগুলো আবার পিছলে যায়। বাটে দিয়েছি, ধর গানটা ধর। মালটা আজকে ফসকে গেল রে। আবার পাবো না নে, তখন আর ভালো আর করে হবে না। জিঙ্কু দিয়ে দেবো। যা দুষ্টু, চল বউ। বানুর দেশে। বাবা, আল্লাহ বাঁচাইছে। দিকে চালায় রাস্তাঘাটে আর চলার মতো নাই। মুরব্বি দেখলেও এরা মান না। এগে ব্যবস্থা করা লাগবে, চেয়ারম্যানের দ্বারে নালিশ দেওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাত্রে ফোন দিও। আচ্ছা রাখো। এই খেয়াল করছিস, এলাকায় না নতুন নতুন হ্যান্ডসাম মাল এসেছে। ওরে হ্যান্ডসাম, চল Wow, চল না একটু। ওরে হ্যান্ডসাম, কোথায় যাও? ফোনে কার সাথে কথা কও? দূরে এই আমার থাকতে কি তোমার গার্লফ্রেন্ড লাগে নাকি? দূরে দূরে বই কথা বলো। দূরে চলো শোনা, পাট খেতে যাই। হ্যাঁ চলো চলো। পাট খেতে যাবো কেন, আমি বাসায় যাবো। তা বলো করা রে। হ্যাঁ ঠিক বলেছিস, চল আরেকটাকে বঠাই। চল। বন্ধু যাবে শ্বশুর বাড়ি। আমাদের এই জমির এই ধানগুলো কি কাটা হয়েছে? জি চেয়ারম্যান সাহেব, ওপাশের গুলো কাটা হচ্ছে, এগুলো আমরা কাটে উঠাই দিই। হ্যাঁ, নইলে সামনে তো বর্ষা সিজনে তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার করিম না, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আপনি এলাকার চেয়ারম্যান, অবশ্যই এলাকার খোঁজ খবর সব আপনার রাখা উচিত। অবশ্যই। এই এলাকায় দুইটা শয়তান বাস করে, তা কি আপনি খেয়াল করছেন? কোন শয়তান? ওই যে জমেলা আর কমেলা আছে না, হ্যাঁ, ওরা কি করেছে? ওরা কি করছে? ওরা ছোট বড় মুরব্বি টুরব্বি কেউ মানে না, ও দেখলেই খালি নাচিয়ে দিই। আচ্ছা কোন চেয়ারম্যান সাহেব, এখন আমাদের নাচার বয়স। আপনি এর একটা ভিড় করেন, নাইলে এলাকার পরিবেশ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি দেখতেছি, ওকে বিরুদ্ধে আমি অ্যাকশন নিচ্ছি। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা একটু হ্যাঁ খেয়াল- চেয়ারম্যান সাহেব, সেদিন আমি বাজারে যাওয়া ধরছি। এই বাড়িতে গিয়ে আছিস, তাড়াতাড়ি বাইরে আয়। আমরা জমেলা কমেলা রে। তোর নাকি ছেলে হয়েছে, ছেলেটাকে নিয়ে আয়, একটু নাচিয়ে দিই। বাচ্চা তো অসুস্থ। তাহলে তুই আয়, তোকে নাচিয়ে দিই। আয়। চল, থাক থাক থাক। এই দে, মিষ্টি খাওয়ার টাকা দে। এই না, আপাতত এই টাকা নিয়ে তোর খুশি। এই জমেলা টাকা নে। খুশি হ, বাচ্চাদের একটু দোয়া করিস। হাই, ভালো থাক রে। আচ্ছা ঠিক আছে। আজ ময়নার আজ ময়নার গায়ে হলুদ আর সিনেমাটা কিন্তু জোশ। বুবু দেখেছিস রে, ফরেন মাল আগে কখনো দেখিনি। চল তাহলে বাবু ফরেন মালটাকে নাচিয়ে আসি। এই গরমে শ্বশুরবাড়ি যায় কেমন এই হ্যান্ডসাম, ভাই তুমি কোথায় যাচ্ছ? কোথা থেকে এসেছে রে বুবু? নতুন ফরেন মাল রে। আগে পরে দেখি নাই তো। এই আপনারা কারা? এই আবার সাথে মিষ্টির প্যাকেট। আমাদের চিনিস না, আমরা এলাকার জমেলা কমেলা। আমাদের সবাই চেনে, বুঝছিস? আপনি চেনেন আমি কে? আমি এলাকার রানিং চেয়ারম্যানের জামাই আবুল।
ঠিক আছে আপনাকে সবাই খবর আছে কিন্তু যান আমার কোচ্ছা এই তুই এ, দাঁড়া চেয়ারম্যানের রে। জামাইতে কি হয়েছে রে রে আমরা সব গুনি না রে একদম নাচিয়ে দিব বুঝছিস না, জানতো, এই দে, জানতো, মিষ্টি দে। মিষ্টি দে। এই, হ্যাঁ বুবু চলে আয় চলে আয় থাকলে যাই চেয়ারম্যানের মাইয়ের যে ডিভোর্স যদি না দিছি আমার নাম বুঝলেন না শাড়ি পরা মাইয়া আমার মন তো সবই এক কানা এই চাচা এইদিকে আসেন শুনে যান আজ ময়নারে গায়ে এ কি হয়েছে বলাও কা কি ও কি চাচাই দিয়ে আজকে জম্মের খেপা খেপছে হ্যাঁ? চাচা আপনাকে অনেক মিস করতেছিলাম এই তোগো নামে চেয়ারম্যানের দ্বারা কিন্তু নালিশ দিছি ইচ্ছা মতন দেবে আনে খালি সবাই রে নাচাই বেড়াও এবার তোমাকেও নাচাবেন এই বাবু দেখে যে চাচা আজকে অনেক হিটের পরে রয়েছে তুই চুপ থাক এই দুষ্টু চল একটু পাট বনে যাই রে বেয়াদব! আমি পাট খেতে যাবো কা এই পাট খেতে যাওয়ার কি আমার বয়স আছে যান যা নাইলে কিন্তু লাথি দিমু একটা যা দুষ্টু যা স্যার জমেলা কমলা তো বহুত বেড়ে গেছে এলাকার বিভিন্ন জায়গাতে নালিশ আসতেছে ওকে না ওকে তো একটা ব্যবস্থা নিতে হবে আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার জামাই তুমি খালি হাতে আইছো কেন আমার মাইয়ে তোমার মিষ্টি আনতে কইছিল না আব্বা মিষ্টি লই আইছিলাম বুঝছেন আমার সময় ওই জমেলা কমেলা মোর মিষ্টির প্যাকেট তো লইই গেছে সাথে মোর এই পাঞ্জাবিটা কাইনি পিনে একদম ছেড়ে কায়দা দেখছেন কি অবস্থা কি কও তুমি মকবুল জি চেয়ারম্যান সাহেব আমার জামাইটারে ওরা বুঝতে ছাড়লো না জি চেয়ারম্যান সাহেব ওকে এক্ষুনি ডাইকে পাঠান আপনি তাড়াতাড়ি এই টাকার ব্যবস্থা করো ওকে জি যাও চেয়ারম্যান তুমি সাহেব আব্বা এরকম যদি চলতে চাই মুই কিন্তু শ্বশুর বাড়ি আমুন আপনি কই দিলাম আচ্ছা যাও তুমি ঘরে যাও দেখতেছি আমি না এই জমেলার কমেলারে নিয়ে চলো না এরা গ্রামে কি শুরু করিস হ্যাঁ একে জ্বালায় তো কেউ টিকতে পারতেছে না গ্রামে হ্যাঁ এরা একটা বিরিট করতেই হবে আজকে এরা যে করেই হোক এই জমেলা কমেলা দাঁড়াও চেয়ারম্যান সাহেব তোমাদের ডাকে চলো কেন রে চেয়ারম্যানের কি হচ্ছে নাচিয়ে দিতে হবে নাকি রে চেয়ারম্যান সাহেবে তোমরা নাচাবা না চেয়ারম্যান তোমাকে নাচাবে বুঝবা না চলো চলো এখন ডাকে বাবু চলো দেখি কি হয়েছে আসো আসো আমার লোক আসো জমেলা কমেলা তোকে নামে কি শুনতেছি হুম গ্রামের সবাই আসে তোকে নামে আমার দ্বারা নালিশ করতেছে ব্যাপার কি তোরা পাইছিস কি হ্যাঁ গ্রামে কি তাল শুরু করেছিস তোরা বুড়ো দুড়ো জোয়ান ছোট ছোট বাচ্চাকে বোধন দিক তোরা ছাড়তেছিস না আর আমার জামাইটারও বোধন দিক তোরা ছাড়লি না হ্যাঁ কি ব্যাপার কি আমি যেন কালকে সূর্য ওঠার আগে তোকে যেন গ্রামে না দেখি যেন চট ওজা দাঁড়ায় কবি যা কবি দাঁড়ায় কর গায়াত দিচ্ছে হ্যাঁ বলো কি বলবো বলো চেয়ারম্যান সাহেব আমি একটা কথা বলতে চাই বলো আপনি তো সব কিছুই জানেন আমরা এই গ্রামেই তো জন্মগ্রহণ করছি আর আমার বাপ মাদেরও তো আপনারা চেনেন হ্যাঁ চিনি আপনারা যদি আমাদের এলাকার থেকে বাই করে দেন আমরা কোথায় যাই থাকবো বলেন আর আমাদের তো কোনো কর্মসংস্থা নাই যে আমরা সেখানে কাজ কাম করবো আর আমাদের কেউ কাজ কাম দেয়ও না অতএব আমাদের এবারের মতো একটা সুযোগ দেন চেয়ারম্যান সাহেব আপনারা সবাই কি বলেন এদের কি আরেকবার সুযোগ দেওয়া যায় আচ্ছা ঠিক আছে তোমাদের আরেকবার সুযোগ দিলাম তোমরা যদি ফিরে আবার এরকম কোনো অন্যায় করিছো তাহলে এবার কিন্তু আর ছাড় দেবো না আমি ঠিক আছে চেয়ারম্যান সাহেব আচ্ছা যাও এবার যাও বোন এখন থেকে আমরা ভালো হয়ে যাব বুঝছিস